হ্যালো আপা, আমরা সর্বোচ্চ ট্রাই করতেছি আপা। আমাদের উপরে হামলা হয়েছে, হিন্দুদের উপরে হামলা হয়েছে আপা। আমাদের আওয়ামী লীগের উপরে অনেক হামলা হয়েছে আপা। আমরা বুঝতে পারি যে এরকম হামলা হবে আপা। আমাদের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা আপা ভাঙচুর হয়েছে, আর জ্বালা দিচ্ছে আপা। যার ঘর বাড়ি মসজিদ ভাঙছে প্রত্যেকে এটা একটা কমপ্লেন করবা এবং সবাই একটা জিডি করে রাখবা। অনলাইনে জিডি করো বা রেজিস্ট্রেশনের মাধ্যমে করো, পোস্ট অফিসের মাধ্যমে যারা জিডি করে অবশ্যই রাখবা। যাদের দেখো চিনছো তাদের এটা এটা করতে হবে। কারণ যদি এরপরে ক্ষতিপূরণ দিতে হয় তখন তো এই জিডির ব্যাপার দেখেই তো কার কি ক্ষতি হয়েছে সেটা দিতে হবে। আর যদি মসজিদ পড়া থাকে তো মসজিদে তিনি খাতি মাসে বলবা একটা জিডি করে রেখে দিতে। হ্যাঁ আপা, দরকার পড়লে আরেকবার যুদ্ধ করবো আপা। আমরা দেশে আনবোই আপা, জীবন দিয়ে দেবো আপা, আপনার আমরা দেশে আনবোই। আমি দেশে আসবো, আমি দেশে চলে আসবো, আমি দেশেই আছি, দেশেই চলে আসবো। এটাই তোমাদের চিন্তা করতে হবে না। আমি সেদিন ওখান থেকে না বেরোলে যদি আমার এখান থেকে গুলি ছুটতো শত শত লাশ পড়তো। আমি তো কাউকে গুলি করে মেরে তারপরে আমি থাকতে চাই না। আপা আমরা আবার ইনশাল্লাহ ক্ষমতা আসবে আপা। আমরা বঙ্গবন্ধু সৈনিকরা আপা কখনো হার মানবো না আপা। আওয়ামী লীগ এই দেশে মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে আজকে স্বাধীনতা এনে দিচ্ছে। জি আপা। ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে, জি আপা। মানুষের খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, কাজের ব্যবস্থা করে দিচ্ছে, পড়াশোনার জন্য এই আধুনিক প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল সিস্টেম, তারপর ইউনিভার্সিটি করা, বিদেশে পিএইচডি থেকে শুরু করে সব পড়ার জন্য স্টেপেন দেওয়া, প্রাইমারি লোকদের মানে সমস্ত প্রাইমারি শিশু থেকে শুরু করে সব মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা বই দেওয়া, যে কাজ আমি ছাত্রদের জন্য করছি। জি আপা। একটা রিউমার ছড়ায়। জি আপা, ওরা 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 আসলে ওরা